আগামী সরকার সে যত বড়ই ফ্যাসিস্ট হোক না কেন, আমরা কিন্তু সংগ্রাম আমাদের চালিয়ে যাব। আমরা ফ্রি গণমাধ্যম চাই, যে গণমাধ্যম মানুষের কথা বলবে, দেশের কথা বলবে। আশা করি খুব শীঘ্রই আমাদের দেশে একটি শান্তি প্রতিষ্ঠিত হবে। আমাদের এমন প্রতিনিধি থাকবে যারা জনগণের কথা শুনবে, জনগণের সুযোগ সুবিধা বুঝবে। যদি আপনারা সঠিক নিউজটা প্রচার করতেন, এই সরকারের পতন হয়তোবা আরো আগেই হয়ে যেত। যাদের কারণে আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, যাদের কারণে আমাদের অতিরিক্ত পয়সা খরচ হয়, আমরা সেই ধরনের চাঁদাবাজি চট্টগ্রামে আর দেখতে চাই না। বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি আমাদের নামে চাঁদাবাজি হচ্ছে, আমাদের নামে বিভিন্ন জায়গায় দখলদারিত্বের কাজ চলছে, বলছে যে আমরা সংবিধান ছাত্র আন্দোলন থেকে আসছি, আমরা করছি। এই ব্যাপারটা একটু যাতে আপনারা একটু দেখেন এবং আমাদের সাথে সহযোগিতা করে এই কাজটা যাতে করা হয়। গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে আমাদের একটু সচেতন হতে হবে, কারণ আপনারা জানেন কিছুদিন আগে তো সরকার পতন হলো এবং এর পরবর্তীতে কোর্ট বিল্ডিং একটা ঘটনা ঘটেছে। কোর্ট বিল্ডিং এ ওনারা একটা প্রতিবাদ করতে চেয়েছিলেন, সেই প্রতিবাদে একদল দুষ্কৃতিকারী এসে বাধা দিয়েছে। তো আমরা তো বৈষম্য বিরোধী কথা বলছি, তাহলে সেখানে একটা গণতান্ত্রিক চর্চা থাকবে, এটাই আমরা জানি। তাহলে সেই জায়গা থেকে এই গণতান্ত্রিক চর্চায় কোনো রকম বাধা সৃষ্টি করা যাবে না। আর এই ধরনের বাধা যারা সৃষ্টি করতে আসবে তাদের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নিতে হবে। প্রতিবাদ সমাবেশ করছিল, সেই প্রতিবাদ সমাবেশ করতে দেওয়া হয়নি, এটাই আমরা এটাকেই পয়েন্ট আউট করছি। তবে আমরা কিন্তু এটাও বলেছি যে আমাদের রাষ্ট্রীয় সম্পদের নাম পরিবর্তন করা হচ্ছে, সেটা পক্ষপাতিত্ব কিন্তু আমরা করছি না, আমরা এটাকে ঠিক মনে করি না। কারণ রাষ্ট্রীয় সম্পদ আমাদের টাকায় করা হয়েছে, তাহলে আমাদের টাকায় করা জিনিসকে এখন ধ্বংস করতে পারে অন্য কেউ এসে, সেটাকে আমরা সাপোর্ট করবো? সেই জায়গা থেকে এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে এবং আমাদের শক্ত হাতে এগুলোকে দমন করতে হবে। চট্টগ্রাম শহরের আশেপাশে যে সমস্ত উপজেলা আছে, বিশেষ করে পটিয়া, বোয়ালখালী, হাটাজারি, রাউজান, রাঙ্গুনিয়া, বিশেষ করে রাউজান এবং রাঙ্গুনিয়া, এই সমস্ত এলাকা থেকে আমি যেহেতু নিরাপত্তা এবং শৃঙ্খলা টিমের সমন্বয় হিসেবে দায়িত্ব পালন করছি, এই সমস্ত এলাকা থেকে আমাদেরকে অনেক রিকোয়েস্ট আসতেছে এই সমস্ত এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য। বিশেষ করে যারা স্থানীয় চেয়ারম্যান মেম্বার আছে, যারা বিগত স্বৈরাচারী সরকারের আমলে নির্বাচিত হয়েছে, তাদের ঘর বাড়িতে তারা অনেকে হামলা করছে, অনেকে ঝামেলা সৃষ্টি করছে। তো অনেকে আবার সেখানে আমাদেরকেও যুক্ত করার চেষ্টা করছে। তো বিষয়টি হচ্ছে আমরা এখন কারোর প্রতি কোনো আক্রোশ নাই, আমরা চাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাইকে নিয়ে নতুনভাবে একটি বাংলাদেশ বিনির্মাণ করবে। তো এখন যে সমস্যা আমরা করতেছি, ওইখানে জরুরিভাবে আমাদের চট্টগ্রাম থেকে টিম পাঠাতে, এবং ওইখানে অনেক টিম রেডি আছে। তো চট্টগ্রাম থেকে আমরা যারা নিরাপত্তা টিমে আছে আমাদের, তাদেরকে পাঠানোর জন্য যারা প্রশাসন থেকে যদি কয়েকটা গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়, মানে দ্রুত হেল্পলাইন, যাতে আমরা এখান থেকে খুব দ্রুততার সহিত এখানে গিয়ে একটা অবস্থান নিতে পারি, সেটা আপনারা নোট করবেন। যাতে আমাদের যারা দায়িত্বে আছে তাদের নাম্বার থেকে আপনাদের কাছে কল আসলে আপনারা সেটি ব্যবস্থা নেবেন। উপাসনালয় সম্পর্কে চট্টগ্রাম সহ চট্টগ্রাম আশেপাশে আমাদের নিজস্ব টিম থাকবে শিক্ষার্থীদের, তার পাশাপাশি জেলা প্রশাসক থেকেও কিছু টিম আমাদের সাথে দিবে, যাতে যে কোনো বিষয়ে আমরা সমন্বয় করে এখানে হেল্প করতে পারি। আর অনেক সংখ্যালঘু হিসেবে প্রচার করা হচ্ছে, আমরা আসলে কাউকে সংখ্যালঘু বলতে চাই না, কারণ এই দেশে সবার একটাই পরিচয়, সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশের নাগরিক। তাই আমি রিকোয়েস্ট করবো সংখ্যালঘু বিষয়টা আপনারা উচ্চারণ করবেন না। তো এখানে গতকাল থেকে আমরা অনেক জায়গায় খবর এসেছে যে চট্টগ্রামে অনেকগুলা হিন্দু বাড়িতে অনেকেই দুষ্কৃতিকারীরা হামলা করছে, মানে পূর্বশত্রুতার জের ধরে হামলা করছে। তো এই বিষয়গুলো আপনারা একটু খতিয়ে দেখবেন, যাতে পূর্বশত্রুতার জের ধরেও এই মুহূর্তে কোনো সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী বা খ্রিস্টান ধর্মাবলম্বী কারো বাড়িতে কেউ কোনো ধরনের ঝামেলা করতে না পারে। রাজনৈতিক সম্পর্ক যাই থাকুক, এই মুহূর্তে আমরা চাচ্ছি সবকিছু একটা শৃঙ্খলার মধ্যে আবদ্ধ থাকুক, এবং আমরা যতটুকু পারছি চেষ্টা করছি, এবং আমাদের সাথে সেনাবাহিনীর অনেকেই আছে, সেই সাথে যারা প্রশাসকের একটা টিম থাকবে আমাদের সাথে, এখন থেকে আমি আশা করছি যাতে যে কোনো মুহূর্তে যে কোনো ক্রাইসিসে আমরা অল্প সময়ের মধ্যে ঝামেলাগুলো সলভ করতে পারি। বিশেষ করে পুলিশ প্রশাসনকে যত দ্রুত সম্ভব গতিশীল করা যায় বা কার্যকর করা যায়, যেটা আসলে প্রশাসনের কাজ, এইটা আসলে জনবন্দি হইলেও অনেকটা মানে যেভাবে হওয়া দরকার সেভাবে হয় না। আর আমার দ্বিতীয় যে পয়েন্ট, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুল সহ যেখানে এখন দ্রুত সমস্যা বিরাজমান রয়েছে, দ্রুত সময়ের ভিতরে সেখানকার যে সমস্যা আছে সমস্যা সমাধান করা। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো এবং বড় কলেজগুলোতে যে সমস্যাগুলো রয়েছে
সকল পক্ষের সাথে মিটিং করে যেন একটা সমাধান করা হয় আর কি। আপনারা যদি উপজেলা প্রশাসন থেকে সরাসরি আমাদেরকে ভাবে ইনভাইট করা হয় আনুষ্ঠানিকভাবে, আমরা ওখানে বসে ওদের সাথে আমাদের দাবি দাওয়াগুলো ওদেরকে উপস্থাপন করতে পারি। এখানে যে দাবি দাওয়া ওখানে ওগুলো আমরা পৌঁছে দিতে পারি। আমরা ইতিমধ্যে খবর পাইছি যে আপনার কলেজ, তারপরে উপজেলাতে সেনা কর্মকর্তা যেখানে আছে ওদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে অনেকেই দেখা করতে যাচ্ছে, কিন্তু আমরা এদের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। আমরা এখনো পর্যন্ত ভাবে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমাদের দক্ষিণ জেলা বা উত্তর জেলার বিভিন্ন উপজেলার নাম মেনশন করছে, ওখানে অনেকখানে কিন্তু আমাদের কোনো ধরনের কমিটি আমরা ভাবে এখনো ঘোষণা করি নাই। পাশাপাশি আমরা আরো কিছু খবর পাইছি যে অনেকেই বৈষম্য বিরোধী আন্দোলনের নামে নাকি খাস জ্বালাই বলে ফেলতেছে, ওরকম অবস্থা। আবার পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে আমরা যে ট্রাফিকে আমরা নিরাপত্তা দিতেছি, ওখানে আমরা একটা খবর পাইছি আপনার বিভিন্নখানে গিয়ে এরা ট্রাফিক নিরাপত্তা দেওয়ার নাম বলে, আমি আমার জন্মভূমি হচ্ছে আনোয়ারা, এরা ওখানে চাঁদাবাজি করতেছে, বিভিন্ন মালবাহী যেগুলো গাড়ি আসতেছে ওগুলো থেকেই ওরা চাঁদা আদায় করতেছে। এরা কিন্তু নাম ব্যবহার করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো আমরা এখানে আমাদের সহযোগিতা আপনাদের ক্লিয়ার কাট একটা কথা বলে দিচ্ছি যে আমরা সকল ধরনের অরাজকতার বিরুদ্ধে, আমরা প্রতিহিংসার বিরুদ্ধে, আমরা সহিংসতার বিরুদ্ধে। আর একটা কথা বলতে চাই যে আমরা যে রাজনীতিক যে প্রতিহিংসা আমরা এখানে একটা কঠিন মুহূর্ত পার করে এসেছি। আমরা সবাইকে অনুরোধ করব, আমরা পেছনের দিকে তাকাতে চাই না, আমরা সবাই সামনে এগিয়ে যেতে চাই। এই যে কয়েকদিনের যে পরিস্থিতি, আমরা এত অনিরাপত্তায় ভুগছি যে আসলে কোথাও আমরা কোনো একটা দুর্ঘটনা ঘটলে কোথায় গিয়ে দাবি করবো। যেমন আজকে সকালে এই যে মেয়েটাকে তুলে নিয়ে গেল, আমরা কি পুলিশের কাছে যাব না থানায় যাব, এরকম একটা অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু চলছে। এবং মানে যানবাহনের নিরাপত্তা, হামলা, এগুলোর আসলে বিচার কোথায় গিয়ে চাইবো আমরা। এটা কিন্তু সর্বমহলে, শুধু আমরা শিক্ষার্থী তো এমন না, পরিবারগুলোতে আতঙ্ক চলছে। তো জেলা প্রশাসক সহ এখানে নেতৃবৃন্দের কাছে আমরা প্রত্যাশা করব এই সময় চট্টগ্রামে যে আতঙ্ক বিরাজ করছে এবং মানুষের যে যানবাহনের যে নিরাপত্তা, সেটা আগে নিশ্চিত করতে হবে। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্ল্যাটফর্ম, কিন্তু বাস্তবে মানে সারা বাংলাদেশের আপামর ছাত্র জনতা মিলেই কিন্তু এই পরিস্থিতিটার পরিবর্তন করেছে একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য। মানে সেই জায়গা থেকে কিন্তু এই লড়াই কিন্তু আজকে সবার দাবি, সেই জায়গায় এটা আমাদের প্রধান দাবি জেলা প্রশাসক সহ নেতৃবৃন্দের কাছে। আর আরেকটা কথা আমরা বলতে চাই, এখানে মানে আমরা তো জানি শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, এখানে আমাদের যে সাংবাদিক ভাইরা আছেন তারাও আসলে আমাদের যে তথ্য সারা দেশে যা ঘটছে সেটা প্রচার করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে চট্টগ্রামে যা যা চলছে সেটার একটা অথেন্টিক তথ্য যাতে আমরা সাংবাদিক ভাইদের কাছ থেকে পাই। এবং এই সময় আমরা জানি অনেকগুলো ঘটনা ওনাদের সাথেও ঘটেছে, অনেকগুলো জায়গায় হামলা হয়েছে, ওনাদের সাথেও খারাপ আচরণ করা হয়েছে। তো এটা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই, এটার সাথে আসলে আমরা সমন্বয়ক যারা সুশীল মানুষ এরা আসলে যুক্ত না। এবং সামনে যে ঘটনাগুলো ঘটবে সেটা যাতে আমরা সাংবাদিক ভাইদের কাছ থেকে পাই এবং আমাদের যে কোনো সহযোগিতা যাতে ওনারা এগিয়ে আসে, এই প্রত্যাশাটা আমরা রাখছি। সরকার পদত্যাগ করেছে, কিন্তু ফ্যাসিবাদ জনগণের ভিতরেও থাকে। ফ্যাসিবাদ নিজে নিজেই জন্ম নেয়, ফ্যাসিবাদ নিজে নিজেই বিকশিত হয়, ফ্যাসিবাদ নিজে নিজেই তার শাখা প্রশাখা ছড়ায়। আমার আসলে প্রশাসনের কাছে কোনো দাবি নেই, আমার এখন দাবি হচ্ছে জনগণের কাছে। আমরা যখন এই কোটা আন্দোলনটা শুরু হয়েছিল, কিন্তু প্রথমে সরকারের পক্ষে গিয়ে আমরা করেছি যে সরকারের কাছে একটা দাবি জানিয়েছি যে আমাদের কোটার একটা যৌক্তিক সংস্কার চাই। কিন্তু পরবর্তীতে আমরা সবাই উপলব্ধি করেছি যে আমাদের আসলে কোটার না, আমাদের সরকারেরই পরিবর্তন দরকার। সেই ক্ষেত্রে অসংখ্য সাহসিকতার সাথে আমাদের সহযোগিতা করেছে আমাদের সাধারণ মানুষরা। আমরা যখন আন্দোলনে গিয়ে টিয়ার শেল খেয়েছি, ইট খেয়েছি, পাটকেল খেয়েছি, আমাদের আঘাত হয়েছে, তখন কিন্তু রিক্সা চালক যারা আছেন, সিএনজি চালক যারা আছেন, আশেপাশে যারা স্থানীয়রা আছেন, তারাই কিন্তু আমাদের সাহায্য করেছেন। তারা যদি সাহায্য না করতেন আজকে এখানে যারা আছি কেউ আসলে এখানে বসার যোগ্যতাটা রাখতে পারতাম না, এখানে বসার মতো অবস্থায় আসলে থাকতে পারতাম না। তাই এখন যেহেতু ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করেছে, কিন্তু আমাদের ভুলে যাওয়া যাবে না
ফ্যাসিবাদ জিনিসটা কি। ফ্যাসিবাদ জিনিস আসলে সরকারের উপর নির্ভর করে না। আমরা শুধু সরকার পদত্যাগ করেছি, কিন্তু ফ্যাসিবাদ জনগণের ভিতরেও থাকে। ফ্যাসিবাদ নিজে নিজেই জন্ম নেয়, ফ্যাসিবাদ নিজে নিজেই বিকশিত হয়, ফ্যাসিবাদ নিজে নিজেই তার শাখা প্রশাখা ছড়ায়। তো এই ক্ষেত্রে জেলা প্রশাসন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা আরো নানা যে প্রশাসন সংস্থা আছে, তারা সর্বোচ্চ চেষ্টা করছে এখন সঠিক জিনিসটা যে আমাদেরকে পাইয়ে দেওয়ার। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের জনগণের সোচ্চার থাকতে হবে। আমরা একটা স্লোগান বলেছি, এই মুহূর্তে দরকার জনতার সরকার। সেখানে আমরা এটাই বোঝাই যে আমাদের এমন প্রতিনিধি থাকবে যারা জনগণের কথা শুনবে, জনগণের সুযোগ সুবিধা বুঝবে। এর মধ্যে সরকার পদত্যাগের পর অনেক ধরনের অকারেন্স ঘটেছে যেগুলো কখনোই প্রত্যাশিত না, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাই খুব চেষ্টা করছে। দিন রাত আমাদের আসলে কলের উপর যাচ্ছে, রাস্তায় থাকলে আবার রাস্তার পরিস্থিতি নির্বাচন করে আমরা তখন কলে যোগাযোগ করতে পারছি না। তো এই জায়গায় অনেক জায়গায় হয়তো আমরা পৌঁছতে পারছি না, অনেক জায়গায় হয়তো আমাদের যোগাযোগের একটা বিচ্ছিন্নতা এখনো রয়ে গেছে। সেই জায়গায় আমার জনগণের প্রতি অনুরোধ, যাতে তারা নিজেরা সবসময় সংঘবদ্ধ থাকে। এই যে সংখ্যালঘু অথবা এই যে এখনো যাদের উপর হামলা হয়, তারা বলছে আমরা এখনো নিরাপদ নই, আমরা এখনো নিরাপদ নই। এই জায়গায় আমি আহ্বান জানাবো যে আমরা বলে আপনারা নিজেরাই আসলে নিজেদেরকে আলাদা করে দিচ্ছেন। সেই জায়গায় আমরা না বলে বলুন এটা আমাদের সমস্যা, বলুন এটা আমার এলাকার সমস্যা, আমার শহরের সমস্যা, আমার দেশের সমস্যা। তাহলেই আসলে সংঘবদ্ধ হওয়া যাবে এবং আমরা একসাথে করব। এবং আমরা যদি জনগণ যদি সংঘবদ্ধ হয়, তাহলে আসলে এত নিয়ম কানুন, এত জেলা প্রশাসন, এত পুলিশ, এত অপরাধের বিচার এইসব আসলে লাগে না। তাই জন্য জেলা প্রশাসনের কাছে দাবি আছে, তারা অবশ্যই সব দিকে সোচ্চার থাকবে, সেদিকে আমাদের জনগণেরও সোচ্চার থাকতে হবে। যদি এটা না হয় তাহলে দেখা যাবে হয়তো কয়েক বছর পর যারা এখানে বিভিন্ন জন ক্ষমতা দখল করার চেষ্টা করছে, যারা দখল করার চেষ্টা করছে তারা দখল করে নেবে। কিন্তু আমরাও তো সংগ্রামী মানুষ, সেটা 10 বছর হোক, 15 বছর পর যেহেতু একটা সরকারকে সরানোর সাহস করেছি, তাই আগামী সরকার যে সে যত বড়ই ফ্যাসিস্ট হোক না কেন, আমরা কিন্তু সংগ্রাম আমাদের চালিয়ে যাব। তাই এটার জন্য সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, সংঘবদ্ধ থাকবেন। ধন্যবাদ। আমাদের সাংবাদিক ভাইদের প্রতি একটা অনুরোধ, দেশ এখন স্বাধীন হয়েছে, আপনারা এখন আর কারো দ্বারা প্রভাবিত হবেন না, আপনারা সত্যবাদী তুলে ধরুন। কারণ বাংলাদেশের মানুষ আপনাদের প্রতি অনেক নির্ভরশীল। যারা গ্রাম পর্যায়ে আছে, আমার ফুপুকে ফোন দিচ্ছি যে না কিছু হচ্ছে না স্বাভাবিক, এই সরকার নামবে না, আমাদের উপর একটা নির্যাতন হচ্ছে, তারা এই সম্পর্কে তারা কোনো অবগতই না যে এত বড় একটা জুলুম করা হচ্ছে আমাদের বিরুদ্ধে। আপনারা অনেক বড় একটা হাতিয়ার, আপনারা চাইলে আমাদের আন্দোলনটা এত বড় হওয়ার কথা ছিল না। যদি আপনারা সঠিক নিউজটা প্রচার করতেন, এই সরকারের পতন হয়তো বা আরো আগেই হয়ে যেত। আপনাদেরকে আমাদের পাশে প্রয়োজন, এবং আপনারা যদি আমাদের পাশে থাকেন, অবশ্যই আমি আশা করি আগামী 20-25 বছর 100 বছর কোনো ফ্যাসিবাদের উত্থান এখানে হবে না। প্রশাসন থেকে একটা ব্যবস্থা নেবেন, সেটা হচ্ছে এখন যেন পুলিশটা কোনো দলের চামচা না হয়, পুলিশ প্রশাসনটা যেন কোনো দেশভিত্তিক দলের হয়ে কাজ না করে। আজকে এই ফ্যাসিবাদের পতনের পিছনে লেট হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই পুলিশ প্রশাসন। আজকে যদি পুলিশ প্রশাসন মাঠে থেকে এভাবে আমাদের পরাস্ত না করতো, তাহলে হয়তো বা আরো আগে এই ফ্যাসিবাদের পতন হয়ে যেত। তো জেলা প্রশাসন আমাদের এই আবেদন যে আপনারা একটা ব্যবস্থা নেন, আপনারা এমন একটা ব্যবস্থা তৈরি কায়েম করুন যেটা সাধারণ জনগণের পাশে থাকবে, কোনো সরকারের পক্ষে না। জনগণ সরকার বানায়, তো আপনারা জনগণের কথাই চলুন, আপনারা জনগণের কথা শুনবেন, আপনাদের কর্তব্য জনগণের পাশে থাকা। আমরা একটা ক্রান্তিকালীন সময় পার করছি, ইতিমধ্যে আমাদের একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে। আশা করি খুব শীঘ্রই আমাদের দেশে একটি শান্তি প্রতিষ্ঠিত হবে। আর এর সাথে সাথে আমরা আশা করব এই অভ্যন্তরীণকালীন সরকারের পাশাপাশি একটা গণতান্ত্রিক সরকারের যে যাত্রা, সেই যাত্রার দিকে প্রশাসন সহযোগিতা করবেন, যেন দ্রুত সময়ের মধ্যে যেন একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। কেউ যেন অভ্যন্তরীণ এই সরকারকে ইউজ করে যেন আবার পেশিবাদী রীতি কায়েম করতে না পারে। আর যে কথা আমাদের সবচেয়ে বেশি বলার, সেটা হলো যে আমরা দেখছি পুলিশ বাহিনী আমাদের উপর কি পরিমাণ দমন নিপীড়ন করেছেন, সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে।
আর যারা অতি উৎসাহী হয়ে যে সকল পুলিশ সদস্য আমাদের উপর আক্রমণ করেছেন, গুলি চালিয়েছেন, আমার ভাইদেরকে শহীদ করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, এটা যত দ্রুত সম্ভব। আর আরেকটা কথা বলতে চাই, এখনো শহরগুলো অস্ত্রের অভয়ারণ্য হয়ে আছে। বেশিরভাগ মাত্র চলে গেছে কিন্তু তাদের অস্ত্র নিয়ে যায় নাই। শহরটা অস্ত্র মুক্ত করতে হবে, সেই জন্য দ্রুত সময়ের মধ্যে জেলা প্রশাসককে এই দায়িত্বটা নিতে হবে যেন আর কোনো অস্ত্র এই বাংলার মাটিতে মানুষ ব্যবহার করতে না পারে। আমরা যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছি, এটি শুধুমাত্র ছাত্রদের জন্য নয়, এটি বাংলাদেশের সর্বস্তরের জনগণের জন্য। এখন আমরা রাষ্ট্র সংস্কারের কাজে লিপ্ত হব এবং সেটাই আমাদের প্রধান অনুপ্রেরণা হওয়া উচিত। এবং সেই উদ্দেশ্যে আমার কয়েকটি পয়েন্ট আছে, আমি পয়েন্টগুলো পড়ে আমি শেষ করব। 1 নম্বর পয়েন্ট, চাঁদাবাজ মুক্ত চট্টগ্রাম চাই আমরা, যেখানে কোনো চাঁদাবাজ থাকবে না। যাদের কারণে আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, যাদের কারণে আমাদের অতিরিক্ত পয়সা খরচ হয়, আমরা সেই ধরনের চাঁদাবাজি চট্টগ্রামে আর দেখতে চাই না। শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশে দেখতে চাই না। আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চাই। দ্বিতীয়ত, সিন্ডিকেট ভাঙা, যে সিন্ডিকেটের মধ্যে পরিবহন সিন্ডিকেট, বাজার সিন্ডিকেট অন্যতম। এবং সেই সাথে আমাদের যে মেডিসিনের ভেতরে যে সিন্ডিকেটগুলো গড়ে উঠেছে, সেই সিন্ডিকেটগুলো ভাঙার ক্ষেত্রে প্রশাসনের কি করণীয় এবং প্রশাসন কি পদক্ষেপ নিতে পারে সেটি আমাদেরকে বলে যাবে। তৃতীয়ত, সামাজিক নিরাপত্তা নিশ্চিতে দ্রুত ওয়ার্ড ভিত্তিক অ্যাকশন টিম তৈরি করতে হবে, যেটি অবশ্যই প্রশাসন তৈরি করবে। এবং শিক্ষার্থীরা যারা ট্রাফিক মনিটরিং এ কাজ করছে, বাজার মনিটরিং এ কাজ করছে, পরিষ্কার পরিচ্ছন্ন টিমে কাজ করছে, তাদের জন্য হটলাইন নাম্বার চালু করা, যাতে কোনো প্রয়োজনে যে কোনো সহযোগিতায় তারা আপনাদের সাথে যোগাযোগ করতে পারে। 5 নম্বর, নিরপেক্ষ প্রশাসন ও সংবাদ মাধ্যম বা গণমাধ্যম চাই। আমরা যদি নিরপেক্ষ কোনো সংবাদপত্র না পাই, তাহলে আমরা সেই সংবাদপত্রগুলো পড়ার মধ্যে কোনো অর্থ খুঁজে পাই না। আজকে আমি যখন সংবাদপত্র খুঁজে একটা দৈনিক খুঁজে পেলাম আমার চট্টগ্রামের, দেখলাম যে সেটা একটি সংগঠনের নিউজ দিয়ে ভরা। তাহলে আমি এই সংবাদপত্র কেন পড়বো? আমি একজন শিক্ষার্থী, আমি সকল ধরনের খবর চাই। আমি অন্যায়ের খবর চাই, ন্যায়ের খবর চাই, আমি দুর্নীতির খবর চাই, আমি এখানে শিক্ষার্থীদের খবর চাই। কিন্তু আমি আমার সংবাদপত্র খুললে একটি অর্গানাইজেশনের, একটি রাজনৈতিক সংগঠনের আমি খবর পাচ্ছি। কেন এমন হবে? আমরা তো কোনো একটি দলের জন্যই বাংলাদেশটাকে বিজয় করিনি, এই স্বৈরাচারকে পতন করিনি একটি দলের জন্য। তাই আমি সকলের কাছে অনুরোধ করছি, নিরপেক্ষ প্রশাসনকে নিশ্চিত করতে হবে এবং সংবাদ মাধ্যমকে ফ্রি করতে হবে। আমরা ফ্রি গণমাধ্যম চাই, যে গণমাধ্যম মানুষের কথা বলবে, দেশের কথা বলবে এবং আমাদের দেশের কথা বলবে। আমরা স্বাধীনতার পক্ষে। আমরা চাই না স্বাধীনতায় যারা মুখ্য ভূমিকায় ছিল, বঙ্গবন্ধু থেকে শুরু করে শহীদ জিয়া বা শিল্পাচার্য জয়নুল আবেদীন, বীর শ্রেষ্ঠ, এদের কোনো স্থাপনা যাতে ভাঙচুর করা না হয়, আমরা এর বিপক্ষে সরাসরি অবস্থান করছি। সবাইকে সজাগ থাকতে হবে যাতে কোনো প্রকার স্থাপনা ভাঙচুর না হয়। আমাদের স্বাধীনতার মহান নেতা যারা ছিল, তাদের নামে কোনো স্থাপনা নাম পরিবর্তন করা না হয়, তাদের স্থাপনা, ভাস্কর্য এগুলো ভাঙচুর না হয় এবং নাম পরিবর্তনের বিষয়টা বিশেষ করে খেয়াল রাখতে হবে। আমরা ইদানিং দেখতে পাচ্ছি এখন সরকার গঠিত না হওয়ার আগে অনেকে গিয়ে বিভিন্ন জায়গায় নাম পরিবর্তন করার চেষ্টা করছে। আর সবচেয়ে জোর দাবি যেটা থাকবে আমাদের এই আন্দোলনে গিয়ে যে ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের নামে বিভিন্ন চত্বর, মোড়, স্থাপনা বা স্তম্ভ তৈরি করার জন্য কভার করছে। এখন আমরা তো ওই সময় যে আপনাদের কাছে ছিল ফুটেজ, আপনাদের কাছে ছিল, ওই ফুটেজগুলো আপনাদের যত্ন সহকারে রেখে দেবেন। ওইগুলো থেকে চিহ্নিত করে ওদেরকে বের করে বিচার করবেন ওদেরকে। আর যে চট্টগ্রাম কলেজ, মহাশিন কলেজ, এই কলেজগুলোতে আমাদের মিডিয়া ভাইরা কথা করতেছে যে এখানে অবস্থান নিচ্ছে, দখল নিচ্ছে অনেকে এবং আরো অন্যান্য ক্যাম্পাসে। এগুলো আসলে কেউ অবস্থান নেয়নি, যারা নিচ্ছে তারা জাস্ট যেটা সুবিধা নিচ্ছে। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন এখনো শুধু চট্টগ্রাম ইউনিভার্সিটি ছাড়া কোথাও আনন্দ বা বিজয় মিছিল করি নাই। আমরা খুব দ্রুত সকল সমন্বয় মিলে সকল ক্যাম্পাসে সকলে মিলে যাব। আমরা কাউকে ব্যক্তিগতভাবে রাজনীতি থেকে সরাতে পারি না। আমি চাচ্ছি ক্যাম্পাস ভিত্তিক বা শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক যে রাজনীতিটা, সেটা শিক্ষার্থীদের মধ্যে যাতে ছড়িয়ে না যায়। আমি চাচ্ছি যে আমরা যারা শিক্ষার্থী আছি তারা
চাইলেই আমরা রাজনীতি করতে পারি, কিন্তু তাদের প্রভাব যাতে আমরা ক্যাম্পাসে দেখতে না পারি, কারণ ক্যাম্পাস ভিত্তিক যে রাজনীতিগুলো সেগুলোর মানে ফলাফল আমরা বিগত দিনগুলোতে দেখে এসেছি। জনগণের প্রতি একটা আহ্বান থাকবে, সেটা হচ্ছে যে গণতন্ত্রের মানে বোঝা। গণতন্ত্রের একটা কথা হচ্ছে অফ দ্য পিপল, ফর দ্য পিপল এবং বাই দ্য পিপল। এই জিনিসটার মানে বোঝা। আমরা কিন্তু যারা আন্দোলনটা শুরু করেছি, আমরা একা কোনো কিছু করা আসলে সম্ভব ছিল না, যেহেতু আন্দোলনের ক্ষেত্রে এই ফ্যাসিস্টকে পদত্যাগ করতে বাধ্য করেছি আমরা সবাই। তো আমরা চাইবো পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলোতে আমাদের জনগণ, সর্বসাধারণ জনগণ যারা আছে, আমরা সবাই যাতে আমরা একে অপরকে সহযোগিতা করি। যৌথ বাহিনীর যারা আছে তারা আপনারা আমাদের জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের যে বেতনটা সেটা নির্ধারিত করা হয়। আমি চাইবো আপনারা আগে জনগণের নিরাপত্তা যেটা সেটা নিশ্চিত করুন। কোনো নির্দিষ্ট কোনো দল বা নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য যাতে আপনারা কাজ না করেন, কারণ আপনাদের প্রথম এবং প্রধান শপথের যে বিষয়টা সেটা হচ্ছে যে জনগণের জন্য আপনারা কাজ করার যে বিষয়টা সেটা আপনারা শপথ গ্রহণ করেন। ফ্যাসিস্ট সরকারকে দেশ ছাড়া করতে বাধ্য করেছি। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র সমাজ, আপামর জনতা আমাদের দেশ পুনর্গঠনে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে একযোগে কাজ করবেন। আপনারা সবাই সকল ধরনের অরাজকতা রুখে দিয়ে আমাদের বাংলাদেশকে সুষ্ঠু, সুন্দর ও উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। আপনারা বিভিন্ন উপাসনালয়গুলোকে প্রোটেক্ট করার ব্যবস্থা করবেন। আমাদের রাস্তাঘাট পরিষ্কার সহ ট্রাফিক নিয়ন্ত্রণে আপনারা সম্মিলিতভাবে কাজ করবেন। আমরা শুধু ছাত্রদের পক্ষে সবকিছু করা, সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা প্রশাসনের সহযোগিতা, ছাত্র সমাজের সহযোগিতা নিয়ে সম্মিলিতভাবে আপামর জনতা, আমাদের রাষ্ট্রে যে অরাজকতা সৃষ্টি হয়েছে এবং রাষ্ট্রীয় সম্পদগুলো ধ্বংস করা হচ্ছে, আপনারা সেগুলো রুখে দিয়ে আমাদের যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান সেটাকে স্থিতিশীল করার জন্য একযোগে কাজ করবেন। আমাদের দাবিগুলোর মধ্যে প্রথমেই আছে শহর থেকে গ্রাম পর্যায়ে সাম্প্রদায়িক সহিংসতা, লুটপাট, চাঁদাবাজি, জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করা হচ্ছে, আপনারা জানেন। আমরা প্রত্যাশা রাখছি, আমরা আপনাদের কাছে দাবি উপস্থাপন করছি যেন রাষ্ট্রীয় সম্পদের কোনো ধরনের নাম পরিবর্তন করা না হয়। এছাড়াও বাজার নিয়ন্ত্রণে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি, কেননা বাংলাদেশের অবস্থা খুবই শোচনীয়। আমরা যদি বাজার নিয়ন্ত্রণ করতে না পারি, আমাদের খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ খুবই বিপজ্জনক অবস্থায় আছে, তারা কোথায় যাবে? আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে বাজার নিয়ন্ত্রণ করবেন। এছাড়াও আহতদের সুচিকিৎসা ও নিহতদের পরিবারে আর্থিক অনুদানের ব্যবস্থা করবেন। ব্যক্তিগত আক্রোশকে অনেকে সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে প্রচার করছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাঠ পর্যায়ে আমাদের সমন্বয়কদের টিম পাঠিয়েছি, তারা পর্যবেক্ষণ করেছেন এবং আমাদের যে উপাসনালয়গুলো আছে, ধর্মীয় উপাসনালয়গুলো আছে, সেগুলোকে প্রোটেক্ট করার ব্যবস্থা করেছে। আমরা সবকিছু পর্যবেক্ষণ করে দেখেছি, ব্যক্তিগত আক্রোশকে কুচক্রী মহল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে চালিয়ে দিচ্ছে এবং যা আমাদের ওপর একটা বিরূপ প্রভাব পড়বে এবং বাংলাদেশের জনগণ আমাদের উপর আস্থা হারাবে বলে আমরা মনে করছি। তাই ব্যক্তিগত আক্রোশকে কেউ যেন সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে প্রচার করতে না পারে সে বিষয়ে প্রশাসনের সজাগ দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়াও বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ট্রাফিক টিম, ক্লিন শহর থেকে গ্রাম পর্যায়ে পরিষ্কার পরিচ্ছন্নতা টিম সহ বিভিন্ন টিম কাজ করছে। তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, তারা যেহেতু আগে এই ধরনের কাজ করে নাই। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, তারা যে প্রতিবন্ধকতার শিকার হচ্ছে, আপনারা
সম্মিলিতভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের যে ধরনের সরঞ্জাম প্রয়োজন আছে, যেহেতু বাংলাদেশ প্রশাসন ব্যবস্থা এখন একটু স্থবির, আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। আমাদের যে সরঞ্জামগুলো প্রয়োজন আছে, বিভিন্ন শহরের বিভিন্ন স্পটে আমাদের টিম রয়েছে, আপনারা তাদের সাথে দেখা করবেন এবং আপনারা তাদেরকে সরঞ্জামগুলো পৌঁছে দিবেন। এর মধ্যে যেন থাকতে পারে লেজার লাইট, ট্রাফিক জ্যাকেট, বড় ছাতা, পানি, এছাড়াও আরো বিভিন্ন সরঞ্জামাদি যেগুলো প্রয়োজন আছে আপনারা দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা করবেন। আরেকটা বিষয়, যারা চিহ্নিত সন্ত্রাসী এবং বিভিন্ন থানা সহ বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করেছে, তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করবেন এবং তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন।